হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাস্টার্সের গণিত ডিপার্টমেন্টের ম্যাথমেটিকার মাধ্যমে কয়েকটা প্রবলেম সলভ করব। তো প্রথমে আমরা আমাদের ম্যাথমেটিকাটি ওপেন করে নিলাম। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ম্যাথমেটিকার একটা আপডেট ভার্সন, সেটা হচ্ছে 14.3। তো এখানে আমি কয়েকটি কোয়েশ্চেন অলরেডি রেডি করে রেখেছি। এখান থেকে আমরা প্রথমে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। করার পরে ফাইলটা প্রথমে আমরা সেভ করে নেব। তো আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি ডেস্কটপের মধ্যে, নিউ ফোল্ডারের মধ্যে ম্যাথমেটিকা নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করতেছি। তো এইখানের মধ্যে আমি আমার প্রজেক্টগুলা সেভ করে রাখবো। তো এখানে আমি একটা হচ্ছে র্যান্ডম কোশ্চেন একটা 1 সিলেক্ট করলাম। ফাইলের নাম দিলাম র্যান্ডম কোশ্চেন 1 দিয়ে আমি একটা প্রজেক্ট সেভ করলাম। করার পর আমি অলরেডি একটা কোশ্চেন ক্রিয়েট করে রেখেছি। কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে। তো এই কোশ্চেনটা আমি কপি পেস্ট করব। করে আমি রেজাল্টটা দেখবো আসলে ঠিক আছে কিনা। তো আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে ১ নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা অনুযায়ী আমি একটা সলভ ক্রিয়েট করেছি। তো আমি এটা এখানে বসার পরে জাস্ট কিবোর্ড থেকে সেভ দেওয়ার পরে কন্ট্রোল এস দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে কিন্তু আমার রেজাল্টটা চলে আসতেছে। তো সেম ভাবে আমি পরে আরেকটা ২ নম্বরে কোশ্চেন আছে, যে এই কোশ্চেনটা আমি রান করব। করার জন্য আমি একটা অলরেডি ম্যাথমেটিকা যে প্রোগ্রাম সেটা আমি ক্রিয়েট করে রেখেছি। তো এটা আমি এখন এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমি এখানে আগের যে ফাইলগুলো ছিল সেটা আমি ডিলিট করে নতুন ফাইলটা, নতুন ডকুমেন্টে কপি করে এখানে পেস্ট করলাম এবং এটা ফাইলটা নতুন করে সেভ করলাম। করার পরে এখন আমি এন্টার চাপে দেখব যে আসলে এটা রান করে কিনা। হ্যাঁ, এটা রান করছে এবং আউটপুট দিয়েছে। তো সেম ওয়েতে আমার এখানে একটা বড় কোশ্চেন আছে, যে এই কোশ্চেনটা আমি একটা ম্যাথমেটিকার একটা প্রবলেম, ম্যাথমেটিকের একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছি। তো এটা আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। প্রথমে ফাইলটা সেভ করে নিলাম, আগের যে প্রোগ্রাম ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। তো ফাইলটা রিনেম করে আমি এটার নাম দিলাম র্যান্ডম কোশ্চেন 3 এবং এরপর আমি এখানে প্রোগ্রামটা পেস্ট করে কন্ট্রোল এস সেভ দিয়ে তারপর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম। এরপর আমি এটা আউটপুট যেটা সেটা কিন্তু পেয়ে গেলাম। তো সেম ওয়েতে আমি আমার যে নেক্সট কোশ্চেন ২ নম্বর কোশ্চেন আছে সেটাতে আমি প্রবেশ করলাম। করার পরে আমার নোটপ্যাডের মধ্যে অলরেডি কোশ্চেনটা ক্রিয়েট করা আছে এবং সাথে, সাথে এর যে প্রোগ্রাম বা সলিউশন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি ফাইলটা সেভ করে নেব এবং এখানে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা ২ এর নাম্বার কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা এভাবে দেওয়া আছে এবং এর যে কোডটা দেওয়া আছে সেটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে ফাইলটা সেভ করলাম ম্যাথমেটিকা থেকে। সেভ করে ফাইলের নাম দিলাম আমি র্যান্ডম কোশ্চেন 4 দিলাম। দিয়ে আমি আমার প্রোগ্রামটা এখানে পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে এন্টার চাপ দিলাম। তো আমার যে 3D যে মডেলটা সেখানে কিন্তু এটা আউটপুট বের হয়ে গেছে, যে আমার প্লটের যে আউটপুটটা সেটা কিন্তু বের হয়ে গেছে। তো আমি নেক্সট কোশ্চেনে আসি। এখানে আরেকটা কোশ্চেন আছে এবং এখান থেকে আমি যে প্রোগ্রাম সেটা কপি করে নিলাম। আগের প্রোগ্রামটা আমি ডিলিট করে এই ফাইলটা নতুন করে সেভ দিলাম। দেওয়ার পরে আমি এটা রিনেম করে আমি ৫ নাম্বার যে র‍্যান্ডম কোশ্চেন সেটা সেভ করে কন্ট্রোল এস দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দেওয়ার পরে আমি কিন্তু আউটপুট পেয়ে গেলাম। তো একইভাবে আমি আমার যে ৩ নাম্বার কোশ্চেনটা সেটা আমি বের করলাম। বের করে এখানে আমার কোশ্চেনটা প্রথমে দেওয়া আছে এবং এর যে ম্যাথমেটিকা প্রোগ্রাম সেটা আমি এখানে অলরেডি ক্রিয়েট করেছি এবং এর কি, কি আউটপুট আসতে পারে সেটাও আমি নিচে দিয়ে রেখেছি। তো আমি সিম্পলি প্রোগ্রামটা কপি করলাম। আগের যে প্রোগ্রাম ডিলিট করে আমি নতুন করে সেভ করে রিনেম করে এর নাম দিলাম আমি ৬ নাম্বার যে ডকুমেন্ট দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর আমি এটা সেভ করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার চেপে দিলাম। তারপর এখান থেকে আমার এটা রান করলো। তো একইভাবে আমার আরেকটা এখানে বি নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা আমি এখানে
কোশ্চেনটা যে সলিউশন প্রোগ্রামটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আমি ফাইলটা সেভ করব। তো আমি প্রথমে ফাইলটা সেভ করে নিচ্ছি, দেন আমি এটা পেস্ট করে কন্ট্রোল-এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে কিন্তু আমার এই রেজাল্টটা শো করতেছে। দেন আমার যে নেক্সট কোশ্চেন সেটা আমি এখন দেখব। নেক্সট কোশ্চেন আমার হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা এখানে নোটপ্যাডের মধ্যে অলরেডি ক্রিয়েট করা আছে এবং আমার প্রোগ্রামটিও লেখা আছে। এই প্রোগ্রামগুলো আমি চ্যাটজিপিটি এবং বিভিন্ন সোর্স থেকে আমি তারপর ভার্সন বিভিন্নভাবে মডিফাই করে এগুলা ক্রিয়েট করেছি। তারপর এখানে যে কোশ্চেনটা আমি র্যান্ডমলি যে প্রোগ্রামটা পেস্ট করে আমি এটা সেভ করে নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু আমি একটা রেজাল্ট পেয়ে গেলাম। তো এরপর নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা এটার যে 3টা অপশন আছে এটা আসলে প্রমাণ করতে হবে যে এটা আসলে ট্রু কিনা ফলস। তো এটা 3টার জন্য একটাই মাত্র কোড আছে। তো কোডটা আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দেব। আগের প্রোগ্রামটা আমি ডিলিট করে ফাইলটা নতুন করে সেভ করলাম। সেভ করার পরে আমি এই প্রোগ্রামটা পেস্ট করে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভ দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম। আমার কিন্তু 3টা যে আউটপুট এসেছে 3টাই কিন্তু এখানে ট্রু শো করতেছে। নেক্সট আমার যে কোশ্চেন সেটা হচ্ছে এটা আমি নোটপ্যাড ওপেন করলাম এবং এখানে কোশ্চেনটা আমি প্রথমে দেখতে পাচ্ছি যে 5 নাম্বার কোশ্চেন দেওয়া আছে 5 এর এ, কিন্তু আমি সিম্পলি কোডটা হচ্ছে কপি করলাম। কপি করার পরে আমি এখানে যে ম্যাথমেটিকা সফটওয়্যার সেখান থেকে আমি ফাইলটা নতুন করে সেভ করলাম। তো আমি এটা র্যান্ডম আরেকটি নাম দিয়ে এটা সেভ করে ফাইলটা জাস্ট প্রোগ্রামটা পেস্ট করে সেভ করে কিবোর্ড থেকে এন্টার চাপার পরে কিন্তু আমার এটা রেজাল্টটা শো করতেছে, আউটপুটটা আমার বের হয়ে এসেছে। তো এখন নেক্সট যে বি নাম্বার কোশ্চেনটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর একটা কোড ম্যাথমেটিকা সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এটা আমি কপি করলাম, কপি করার পরে আগের যে ডকুমেন্ট সেটা আমি ডিলিট করে নতুন করে ফাইলটা সেভ করে আরেকটা ডকুমেন্ট রিনেম করে আমি এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে আমার যে প্রোগ্রামটা সেটা পেস্ট করে কন্ট্রোল-এস দিয়ে সেভ করলাম, অথবা আমি ফাইল মেনু থেকে সেভ করতে পারি। করার পরে এন্টার চাপ দিলাম। তো আমার এটা আউটপুট বের হয়ে গেল। নেক্সট আমার কোশ্চেন আছে নোটপ্যাডে আছে, আমি এটা বের করি। এটা আমার ফাইল নোটপ্যাডটা ওপেন করলাম। করার পর এখানে আমার কোশ্চেনটা কিন্তু দেখা যাচ্ছে যে কোশ্চেন আমার এখানে দেওয়া আছে। প্রথমে আমি ফাইলটা সেভ করলাম, একটা নির্দিষ্ট একটা ডকুমেন্ট দিয়ে একটা সেভ করলাম এবং আমি এখানে কোশ্চেনটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আসলে কোশ্চেনটা কি চেয়েছে এবং সে অনুযায়ী আমার এখানে একটা প্রোগ্রাম যেটা আছে আমি চ্যাটজিপিটি দিয়ে এটা ক্রিয়েট করে নিয়েছি। আহ, নেওয়ার পরে এটা আমি এখানে পেস্ট করে দেব। তো আমি প্রোগ্রামটা এখানে কপি করলাম, করার পরে আমি যে ফাইলটা এখানে ক্রিয়েট করেছি সেটাতে পেস্ট করে কন্ট্রোল-এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে আমি অথবা এখান থেকে আমি ডিরেক্টলি সেভ দিতে পারি অথবা কন্ট্রোল-এস দিয়ে সেভ দিতে পারি। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপার পরে আমার কিন্তু এখানে ভ্যালুগুলা বের হয়ে এসেছে। এখানে আমি এক্স ওয়াই জেড এর মান 3টা মান পেয়েছি। আর এর মানগুলো এখানে কিন্তু শো করতেছে যে এটার হচ্ছে ইটারেশন মেথডে এই মানগুলা আমার এখানে দেখা যাচ্ছে। নেক্সট আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। এই কোশ্চেন থেকে আমি প্রোগ্রাম ক্রিয়েট করে রেখেছি, এই প্রোগ্রামটা আমি জাস্ট কপি করলাম। আগের যে প্রোগ্রামটা আছে আমি সেটা ফালাই দিয়ে নতুন করে ফাইলটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমি এটা পেস্ট করে দেবো। সিম্পলি আমি ফাইলটা রিনেম করে সেভ করে পেস্ট করে ফাইলটা সেভ করে কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে কিন্তু আমার রেজাল্টটা শো করতেছে। দেখো আমার এখানে রেজাল্টটা শো করছে। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটা, এটা আমি নেক্সট ফোল্ডারে যাই। এখান থেকে আমি আমার 7 নাম্বার ফোল্ডার সেখানে এসেছি এবং এখান থেকে আগের ডকুমেন্টটা আমি ফালাই দিয়ে আমি আমার
নতুন করে ফাইলটা প্রথমে সেভ করলাম, করার পরে আমি এখান থেকে কোশ্চেনটা দেখে প্রোগ্রামটা আমি কপি করে নেব। তো আমার কোশ্চেন এটা প্রোগ্রাম হচ্ছে আমার এখানে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম। তো আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, তারপর আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এটা আমি রান করলাম জাস্ট এন্টার কি চেপে। তো আমি এটার আউটপুটটা দেখতে পারছি। তো এটা কিন্তু একটা এটা আমি সেভ করে রাখলাম আরেকটা দিয়ে। এখানে একটা কথা হচ্ছে এই যে প্রোগ্রামটা আছে এটা কিন্তু হচ্ছে কয়েকটা ভাগে রান হবে। তো এটা হচ্ছে প্রথম যে প্রোগ্রাম সেটা দিয়ে কিন্তু রান হবে না, এখানে আরো কয়েকবার প্রোগ্রাম ইউজ করা লাগবে। তো ফার্স্টলি আমরা যে প্রোগ্রামটা ইউজ করছিলাম সেটা আবার ইউজ করি। তো এখানে কয়েকটা ইনপুট এবং কয়েকটা আউটপুট আসবে, আসার পর ফাইনালি আমরা এটার অ্যান্সারটা পেয়ে যাব। তো প্রথমে আমার হচ্ছে যে প্রোগ্রামটা ছিল যেটা আমরা আগের ফোল্ডারে বা আগের ফাইলে সেভ করছিলাম ওটা আমরা আবার পেস্ট করলাম, করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এন্টার চাপলাম। এখন আমার যে নেক্সট প্রোগ্রাম আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করলাম, করার পরে আমার কিন্তু এটার আরেকটা এখানে আউটপুট শো করতেছে, এক্স এর মান 0, ওয়াই এর মান টেন্ডস টু 0 এটা শো করতেছে। দেন আমরা আরেকটা প্রোগ্রাম কপি করলাম এবং এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আরেকটা রেজাল্ট শো করবে, দেখা যাচ্ছে যে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 0 বের হচ্ছে। নেক্সট আমরা এখানে আরেকটা প্রোগ্রাম আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা নতুন করে আমরা সেভ করলাম, ফাইলটা রিনেম করে নিই। নেওয়ার পরে আমাদের যে প্রোগ্রাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো, তারপর রেজাল্ট পেলাম। এখন আমাদের যে 2 নম্বর কোশ্চেনটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কোশ্চেনটা আমরা প্রোগ্রামটা কপি করলাম, করার পরে আগের যে আমাদের ফাইল ছিল সেটা আমরা ফালাই দিলাম, যে ফাইলটা নতুন করে আমরা সেভ করলাম। তো এটা আমরা নতুন করে সেভ করার পরে যে প্রোগ্রামটা কপি করছিলাম সেটা পেস্ট করে আমরা কন্ট্রোল এস দিয়ে অথবা সেভ ফাইল থেকে সেভ দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে আমরা কিন্তু এটার রেজাল্টটা শো করতে পারতেছি। কিন্তু এখানে আরো কিছু প্রোগ্রাম আছে, শুধু এটাই না, এটা জাস্ট এখানে ডিসপ্লেতে শো করতেছে। করার পরে আমরা এটা যে প্রোগ্রামটা আছে সেটা আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আউটপুট পেলাম। নেক্সট আরেকটা প্রোগ্রাম আছে সেম প্রবলেমে, তো আমরা এই প্রোগ্রামটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটারও একটা আউটপুট বের হচ্ছে। নেক্সট এটার আরো প্রোগ্রাম আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা এন্টার চাপ দিলে কিন্তু আমার এখানে ট্রু আসতেছে। নেক্সট এটার আরো প্রোগ্রাম আছে সেটা আমরা এখানে দেখতেছি। তো এই প্রোগ্রামটা আমি এখানে কপি করতেছি, করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটার একটা রেজাল্ট পাচ্ছি। পাওয়ার পরে কিন্তু আমার আরো প্রোগ্রাম আছে সেটা আমাকে এখানে দিতে হবে। তো আমি প্রোগ্রামটা এখান থেকে কপি করছি, সরি আমার এটা হচ্ছে শেষ, এটা ফাইলে কাজ শেষ। এখান থেকে আমরা নোটপ্যাডটা ওপেন করলাম, আমার লাস্টের যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন সেটা আমি ওপেন করার পর ফাইলটা নতুন করে সেভ করলাম, করার পর আমাদের লাস্ট কোশ্চেন 8 নাম্বার, 8 এর যেটা আছে সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা স্পষ্টভাবে দেওয়া আছে। তো এটার যে প্রোগ্রাম সেটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি চ্যাটজিপিটির মাধ্যমে। তো সেখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর ফাইলটা আমি সেভ করলাম। সেভ করার পরে কিবোর্ড থেকে এন্টার চাপলে কিন্তু আমার এখানে রেজাল্টটা শো করতেছে, কিন্তু এটার আরেকটু প্রোগ্রাম আছে বাকি। সো সেই প্রোগ্রামটা আমরা এখানে পেস্ট করব। তো এটা প্রোগ্রামটা হচ্ছে নিচে এটা দেওয়া আছে, আমি এটা কপি করলাম, সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পরে আমি এটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করলাম, পেস্ট করার পরে কিন্তু আমার এখানে একটা ফ্লোট দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট, আমি মাউসের বাটনটা যে পয়েন্টে নিয়ে যাব সেখানে কিন্তু এটা ভেরিয়েবলটা চেঞ্জ হতে থাকবে। তো এটা হচ্ছে একটা ফ্লোটের মাধ্যমে প্রোগ্রাম ছিল। তো এটা আমরা এখানে দেখলাম, দেখার পরে কিন্তু আমার এটা শেষ। নেক্সট কোশ্চেন আমার বি নাম্বার যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটা রিয়াল ভ্যালু বের করতে বলছে। তো এটার যে প্রোগ্রাম সেটা আমরা এখানে প্রথমে আমরা ফাইলটা নতুন করে সেভ করে নিচ্ছি।
নেওয়ার পরে আমরা প্রোগ্রামটা এখান থেকে কপি করব। প্রোগ্রামটা আমরা কপি করতেছি, কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের যে ফাইল মেনু সেটাতে সেভ করে আমরা এটা রান করব জাস্ট এন্টার চেপে। তো আমি এখানে এন্টার চাপলাম, চাপার পর আমি এটার মান দেখতে পারছি। নেক্সট আমরা দেখবো যে এখানে আরো কিছু প্রোগ্রাম বাকি আছে, তো সেই প্রোগ্রামগুলো আমরা কপি করব। কপি করলাম, কপি করার পরে আমি আমার যে ম্যাথমেটিক্স আছে সেটাতে পেস্ট করে এন্টার চাপলাম। এন্টার চাপার পরে আমি এখানে দুটা ভ্যালু দেখতে পাচ্ছি। তো আমি এখানে আরো প্রোগ্রাম বাকি আছে, সেটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এন্টার চাপলে কিন্তু আমার একটা ভ্যালু 6 পয়েন্ট সামথিং চলে এসেছে, 0 পয়েন্ট সামথিং চলে এসেছে। তো এটা হচ্ছে আমার একটা ফাইনালি রেজাল্ট। তো ম্যাথমেটিকা হচ্ছে এই পর্যন্তই শেষ। নেক্সট আমরা দেখব যে ফোর্স টু সফটওয়্যার নেক্সট আমরা দেখব ফোর্স টু সফটওয়্যার ইউজ করে কিভাবে আমরা ফরট্রানের প্রবলেমগুলো সলভ করতে পারি। ধন্যবাদ।